যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির খবরে গত সপ্তাহে তেলের দাম কিছুটা কমলেও সৌদি আরবের তেল স্থাপনায় হামলার তথ্য প্রকাশ পাওয়ার পর শুক্রবার তা আবার বেড়েছে। এছাড়াও হরমুজ প্রণালী খোলার কথা থাকলেও এখনও জাহাজ চলাচল প্রায় বন্ধ। শুক্রবার সকাল থেকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৫৮ সেন্ট বা ০.৬০% বেড়ে দাঁড়িয়েছে $৯৬.৫০ আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি ৪৯ সেন্ট বা ০.৫০% বেড়ে $৯৮.৩৬ পৌঁছেছে। ইরানের হামলায় সৌদি আরবের তেল স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এর তথ্য অনুযায়ী তেল স্থাপনায় ইরানি হামলায় প্রতিদিন প্রায় ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ কমেছে দৈনিক ৭ লাখ ব্যারেল। তেল সরবরাহে আরও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই ২ সপ্তাহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে বলে জানায় ইরান। তবে এক্ষেত্রে জাহাজগুলো থেকে ট্রানজিট ফি নেবে বলে জানায় দেশটি। এমনকি এই পথ দিয়ে চলতে হলে জাহাজগুলোকে ইরানের জলসীমার নিয়ম মেনে চলতে হবে। যদিও পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘ ইরানের এই দাবির বিরোধিতা করছে। এছাড়াও লেবাননের সঙ্গে ইসরায়েলের সরাসরি আলোচনার ইঙ্গিত ছিল, তাতে তেলের দাম গত সপ্তাহে কিছুটা কমে আসে। তবে এই ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও চলছে পাল্টাপাল্টি হামলা। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে উদ্বেগ কাটবে না। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্থবির থাকলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১৯০ গিয়ে ঠেকতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। এরপর থেকে এখন পর্যন্ত এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এই স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে দৈনিক প্রায় ২৪ লাখ ব্যারেল তেল উৎপাদন ও পরিশোধন ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।